ছেলে ছিল, তারা হলো হিরণ্যাক্ষ ও হিরণ্যকাশ্যপ। এরা ছিল দানব বা অসুর। হিরণ্যাক্ষের ছোট ভাই হিরণ্যকাশ্যপ অসুরদের রাজা হলো, আর রাজা হয়েই নিজের দাদা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। এদিকে হিরণ্যকাশ্যপ মন্দার পর্বতে তপস্যা করছে। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। বলো বলো, কি বর চাও? প্রণাম ব্রহ্মদেব। আমি আমার ভ্রাতা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, আর তার জন্য আমার অমরত্বের প্রয়োজন। আপনি আমাকে অমরত্বের বর দিন। অমরত্বের বর আমি তোমাকে দিতে পারবো না, তুমি অন্য বর চাও। তাহলে আমাকে এমন বর দিন যাতে আমার মৃত্যু কোনো মানুষ, দেবতা বা পশুর হাতে হবে না। আমার মৃত্যু না দিনে না রাতে হবে। আমার মৃত্যু না হবে ঘরের ভেতরে আর না হবে ঘরের বাইরে, না পৃথিবীতে না স্বর্গে আর না পাতালে। আবার কোনো অস্ত্র শস্ত্রের দ্বারাও আমার মৃত্যু হবে না। তথাস্তু। আমি আজ থেকে অমর, আমার মৃত্যু নেই। গয়াধর, আমি যুদ্ধে যাচ্ছি। আমি প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে অমর। দেবতারা আমার কিচ্ছু করতে পারবে না। আমি ওই ইন্দ্রকে স্বর্গ থেকে তাড়িয়ে তারপর বিষ্ণুকে পরাজিত করব। হে পিতা, আপনি শ্রী বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে যাবেন না। আপনি শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। এসব কি বলছো তুমি প্রহ্লাদ? ওই শ্রী বিষ্ণুর শরণাপন্ন আমি হব? শোনো পুত্র, এই জগতে যদি সর্বশক্তিমান কেউ থাকে তাহলে সে তোমার পিতা অসুররাজ হিরণ্যকাশ্যপ। ডেকে আন তোর বিষ্ণুকে। কোথায় থাকেন তিনি? ভগবান শ্রী বিষ্ণু সব জায়গাতেই থাকেন। তুমি যদি তাকে ভক্তি ভরে ডাকান তাহলে তিনি অবশ্যই আসবেন। ভগবান বিষ্ণু আমার মধ্যে, তোমার মধ্যে, এমনকি জগতের প্রতিটা অংশে আছে। প্রতিটা নুড়ি পাথর, এমনকি বড় পাথরের মধ্যেও তিনি আছেন। তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছেন? হ্যাঁ, এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। স্তম্ভের মধ্যে যদি বিষ্ণু থাকে তাহলে এই স্তম্ভ আমি ভেঙে ফেলবো, হত্যা করবো আমি বিষ্ণুকে। তোমার মৃত্যু হবে। আমাকে কেউ হত্যা করতে পারবে না। প্রজাপতি ব্রহ্মার আদেশে আমি অমর। প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে কোনো মানুষ, পশু বা দেবতা তোমায় হত্যা করতে পারবে না। আমি না মানুষ, না দেবতা, না পশু, এখন না দিন না রাত। আমি তোমাকে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে হত্যা করব না। তোমাকে হত্যা করব আমার নখ দিয়ে। হে প্রভু, শান্ত হন, শান্ত হন প্রভু। প্রহ্লাদ তার ভক্তি, স্তোত্র ও বিনয়পূর্ণ প্রার্থনার মাধ্যমে প্রভু নৃসিংহ দেবতার ক্রোধ শান্ত করেন।
হাজীগঞ্জ শিশু সংঘের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। মাকে দর্শন করলে প্রণামী দিতে হয়, সবাই প্রণামী দিয়ে যাবেন।